সবাইকে জানাই নমস্কার। এখন তো বাজারে কড়াইশুঁটি খুবই সস্তা, তাহলে এই সস্তা কড়াইশুঁটি দিয়ে গরম গরম কচুরি বানিয়ে নেওয়া যাক। তাহলে চলুন, এখানে আমি 500 কড়াইশুঁটি নিয়েছি, আর কড়াইশুঁটিগুলো কিন্তু একেবারে টাটকা তাজা আর সবুজ সবুজ, একেবারে গোল গোল। দেখুন কড়াইশুঁটিগুলো যেমন মোটা তেমন পুরু আর একেবারে মিষ্টি। এটা ছাড়াতে ছাড়াতে আমি কয়েকটা কড়াইশুঁটি খেয়েই নিয়েছি। আর এখানে কড়াইশুঁটিগুলো সবগুলো ছাড়িয়ে নিয়েছি, আর নিয়ে খুব ভালো করে আমি এই কড়াইশুঁটিগুলোকে জল দিয়ে ধুয়ে নেবো। আর তারপরে একটা মিক্সির জার নেবো, জারের মধ্যে কড়াইশুঁটিগুলো দিয়ে দেবো, আর তার সাথে দিয়ে দেবো কয়েক কুচি আদা, আর দেবো কয়েকটা লঙ্কা। আর লঙ্কাটা কিন্তু দিতেই হবে, কারণ কড়াইশুঁটি কচুরি যদি একটু ঝাল ঝাল না হয় তাহলে কি ভালো লাগে বলুন তো। আর এটা মিক্সি জারে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এই পেস্টটা কিন্তু স্মুথ হতে হবে, একটু দানা দানা থাকলে চলবে না। আর তারপরে এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি কিছু পরিমাণ সর্ষের তেল দিয়েছি, আর তারপর পেস্ট করা কড়াইশুঁটিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর অবশ্যই কেউ দিতে হবে কিন্তু এখানে চিনি, কারণ কড়াইশুঁটির এই কালারটা সবুজ রাখার জন্য সঙ্গে সঙ্গে যদি আমরা চিনি দিয়ে দিই তাহলে কড়াইশুঁটির কালারটা একেবারেই বদলাবে না, সেম সেম সবুজ থাকবে। আর আমি চিনি দেওয়ার পরে একে একে সমস্ত যে মশলাগুলো আছে পুর বানানোর জন্য সেইগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প একটু লঙ্কা গুঁড়ো, আর যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে তাই জন্য অল্প দিলাম। আর দিয়েছি এখানে লবণ, আর সাথে দেবো জিরে গুঁড়ো। আমি কিন্তু জিরেটা ভালো করে ভেজে গুঁড়ো করে নিয়েছি, কাঁচা জিরে না দিয়ে যদি ভাজা জিরে দেওয়া যায় না আলাদা টেস্ট লাগে। সব কিছু একসাথে খুব মিশিয়ে নিয়ে হালকা একটু জলটা যখন শুকিয়ে শুকিয়ে আসবে তারপরে ঠিক গরম মশলা দেবো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা টাইট ডো বানিয়ে নেবো, ঠিক পুরের মতন, মানে খুব কাদা কাদার মতন তলতলে হবে না, আবার খুব টাইট শক্ত ইটের মতন হবে না। এইবার আমি একটা বাটিতে ময়দা নিয়ে নেবো। এখানে আমি 1 বাটি ময়দা নিয়েছি, মানে আমি এখানে চামচ দিয়ে নিচ্ছি, তাই আমি এখানে 6 থেকে 7 চামচ নিয়েছি। আর এখানে পরিমাণ মতন 1 বাটিই হবে, মানে ছোট বাটির 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আমি একটু অল্প নুন, মানে স্বাদ মতো নুন দিতেই হবে। আর দেবো এখানে একটু সাদা তেল, মানে ময়ন দেওয়ার জন্য সাদা তেল, আপনারা হালকা চিনিও ইউজ করতে পারেন। তারপরে সব কিছু উপকরণ ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। আর তার আগে যতক্ষণ না ভালো করে মিশছে ততক্ষণ কিন্তু এখানে জল দিয়ে ভালো করে মাখা যাবেও না। ঠিক মেশানোর পরে এরকম একটা ডো বানানো যাবে, যাতে এরকম হাত দিলে মচ করে ভেঙে যায়। ঠিক সেরকম ভাবে মিশিয়ে নিলে বুঝতে পারবে যে ময়নটা পুরো রেডি। আর তারপরে এখানে জল দিয়ে অল্প অল্প করে একটা সুন্দর ডো বানিয়ে নিতে হবে। আর যেভাবে আমরা ময়দা বা আটা মাখি ঠিক সেম সেম এটা সবাই পারে। তারপরে কি এইগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর, আর এটা ঠিক এইরকম ডো যখন হয়ে যাবে তারপর ওপর থেকে একটু তেল ব্রাশ করে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে, যাতে এই ময়দাটা ডোটা একেবারে সফট হয় আরো কিছুক্ষণ ধরে রেখে দিলে। তাই আমি এখানে তেল খানিকটা মাখিয়ে নিয়ে রেখে দিলাম। বাস চলুন, এরপরে কিছুক্ষণ পর ফিরে আসি। এসের পরে এই ডোটাতে আবার একটু ভালো করে মাখিয়ে নেবো, যাতে ওপরে তেলটা সবটার মধ্যে মিশে যায়। আর তারপরে ছোট ছোট করে লেচি কেটে নেবো। লেচিটা আচার সবাই পারে, আর আমি আমার মতন শেপ দিয়ে একটা লেচি কেটে নিয়েছি। আপনারা যেমন করে ছোট বড় মাঝারি যেমন পারবেন তেমন লেচি কেটে নেবেন। আর এই পুরটা দিয়ে শুধু লুচি নয়, পরোটাও বানাতে পারেন। আমি এখানে লুচির মতন করবো, তাই আমি এখানে ছোট ছোট মতন একটা লেচি করে নিয়েছি। আর লেচিটা খুব ভালো করে গোল করে নেব, নিয়ে একটা খিলি বানিয়ে নেবো। আর খিলির মধ্যে দিতে হবে কিন্তু সেই পুরটা, বাস তাহলেই কাজ শেষ। বাস এইবার খিলির মধ্যে আমি পুর ভরে নেব। ভালো করে মুখটা কিন্তু টাইট করতে হবে, না হলে কিন্তু এই খিলির ভেতর থেকে পুরো পুরটা বেরিয়ে এলে তেলে যখন ভাজবো না তাহলে পুরো এই কচুরির যে পুরটা তেলের মধ্যে পুরো ছড়িয়ে যাবে। তাই এই মুখটা যখন সিল করব খুব ভালো করে সিল করে নিতে হবে। বাস এইবার একটা যেরকম আমরা রুটি বেলি সেরকম একটা বেলিন চাকির মধ্যে তেল নিয়ে আর এরা লুচির মতন করে বাস বটাবট বেলে নেবো। আর ছাঁকা তেলে যদি ভাজি না তাহলে পুরো ফুলকো ফুলকো হবে, তার জন্য একটু ওয়েট করতে হবে। আগে তো বেলে নি, চলুন এটা বেশ গোল শেপ করে বেলে নাও। আমারটা ঠিক গোল আসে না, আমি অনেক চেষ্টা করে গোলটা বানিয়েছি। আপনারা যদি গোল করতে পারেন তো আপনাদের হাতে তো খুবই ভালো হবে আশা করি। আমি তো সেরকম ভাবে প্র্যাকটিস নেই, তাই জন্য এটা ভালো গোল করতে পারিনি। বাস এই দেখুন আমার এরকমই হয়েছে। কেমন হয়েছে বলুন তো। তো এবার আমি গরম তেলের মধ্যে বাস এরকম দিয়ে দিলাম, আর দেওয়ার পরেই দেখুন পুরো ফুটবলের মতন আস্তে আস্তে ফুলে উঠছে। আর এত সুন্দর লাগছে না, আর যেহেতু পুরটা দেওয়া আছে খেতে কিন্তু অসাধারণ লাগবে। আপনারাও এরকম সস্তার বাজারে কচুরি বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনারা অনেকেই খাওয়া হয়ে গেছে। আর আজকেরই আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও।